স্বাগত জানাচ্ছি ইংলিশ সেন্টারের সাথে আছি হুমায়ুন কবির। অনেক ভালো লাগছে আবার আপনাদের প্রিয় মুখগুলো দেখতে পেয়ে। আজকে আমি আলোচনা করব ভার্ব প্লাস আইএনজি দিয়ে কি করে খুব সহজে ফ্লো চার্ট করা যায়। সাথেই থাকুন। ফ্লো চার্ট সম্পর্কে এর আগে আমি আরেকটি ভিডিও আপলোড করেছি। ওই ভিডিওটিতে ফ্লো চার্টের যাবতীয় খুঁটিনাটি সব কিছু আলোচনা করা হয়েছে। আপনারা সেই ভিডিওটি দেখে আসলে আমি আশা করি ফ্লো চার্ট সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তথাপিও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে আমাকে জানালে আমি আপনাদের উত্তর করার চেষ্টা করব। এবার চলুন ভার্ব প্লাস আইএনজি দিয়ে আমরা একটি প্রশ্ন সলভ করি। এই প্যাসেজটি নেওয়া হয়েছে ইউনিট 8 লেসন 1 থেকে। চলুন প্রথমে প্রশ্নটি পড়ে নেওয়া যাক, কারণ প্রশ্ন কী চেয়েছে সেই অনুযায়ী আমাদেরকে ফ্লো চার্টটি করতে হবে। Read the passage and make a flow chart showing the ways of Buriganga being polluted. One is done for you. এখানে showing শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। এই showing শব্দটার পরে যা থাকবে সেটাই হলো আমাদের মূলত কোয়েশ্চেন, এবং সেই জিনিসটাই আমাদেরকে করে দেখাতে হবে। এখানে showing শব্দটার পরে রয়েছে the ways of the Buriganga being polluted, অর্থাৎ বুড়িগঙ্গা কিভাবে করে দূষিত হচ্ছে সেটাই আমাদেরকে এখানে দেখাতে হবে। একটি করে দেয়া আছে, সেটা হচ্ছে ডাম্পিং হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস। অর্থাৎ প্রথম অপশনটি ভার্ব প্লাস আইএনজি দিয়ে করা হয়েছে। আমরা সবগুলো ভার্ব প্লাস আইএনজি দিয়ে করার চেষ্টা করব যদি সবগুলো করা সম্ভব হয়, আর যদি সম্ভব না হয় তাহলে অন্য কোনো নিয়মেও আমরা করতে পারবো। এবার চলুন প্যাসেজটি পড়া যাক। সময় সংক্ষিপ্ততার কারণে আমি পুরো প্যাসেজটি পড়ছি না, কারণ প্রথম দুটি প্যারাতে আমাদের এই কোয়েশ্চেন সম্পর্কিত কোনো আলোচনা নেই। আলোচনাটি রয়েছে তৃতীয় প্যারা থেকে, সুতরাং আমি তৃতীয় প্যারা থেকে পড়ছি। দ্য সিটি পেইড ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার by sucking life out of it. অর্থাৎ এই শহরটা তাকে প্রতিদান দিয়েছে, এই বুড়িগঙ্গা নদীটাকে প্রতিদান দিয়েছে by sucking life out of it, অর্থাৎ এটা থেকে এটার জীবনটাকে শুষে নিয়ে তাকে প্রতিদান দিচ্ছে। According to newspaper report, the বুড়িগঙ্গা is dying because of pollution. অর্থাৎ নিউজপেপারের রিপোর্ট অনুযায়ী বুড়িগঙ্গা এখন মারা যাচ্ছে পলিউশনের কারণে। হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস ওয়েস্ট ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, হসপিটালস অ্যান্ড ক্লিনিক্স অ্যান্ড হাউসহোল্ডস অ্যান্ড আদার এস্টাবলিশমেন্টস আর ডাম্পড ইন্টু দ্য রিভার এভরিডে। এখানে বলা হচ্ছে প্রচুর পরিমাণে টক্সিক কেমিক্যালস অর্থাৎ বিষাক্ত কেমিক্যালস, রাসায়নিক দ্রব্যাদি অ্যান্ড ওয়েস্ট ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অর্থাৎ ময়লা আবর্জনা, মিলস অ্যান্ড ফ্যাক্টরি থেকে, হসপিটালস অ্যান্ড ক্লিনিক্স অর্থাৎ হসপিটাল এবং ক্লিনিক থেকে, হাউস হোল্ডস ঘরবাড়ি থেকে, অ্যান্ড আদার এস্টাবলিশমেন্টস এবং অন্যান্য এস্টাবলিশমেন্ট মানে অন্যান্য প্রতিষ্ঠান থেকে, আর ডাম্পড ইন্টু দ্য রিভার এভরিডে, প্রত্যেক দিন এই নদীতে নিক্ষেপ করা হচ্ছে বা স্তূপ করা হচ্ছে। চলুন আমরা আবার প্রশ্নে ফিরে যাই। প্রথম অপশনটিতে বলা আছে ডাম্পিং হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস, অর্থাৎ এখানে টক্সিক কেমিক্যালসের কথা বলা হয়েছে। তাহলে এই লাইনটি পড়লে আমরা পাই এখান থেকে দেখুন হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, হসপিটালস অ্যান্ড ক্লিনিক্স অ্যান্ড হাউসহোল্ডস অ্যান্ড আদার এস্টাবলিশমেন্ট। অর্থাৎ এখানে দুইটা বিষয় পাওয়া যায়, একটা হচ্ছে টক্সিক কেমিক্যালস আর একটা হচ্ছে ওয়েস্ট। পরে দেখুন রয়েছে ডাম্পড ইন্টু দ্য রিভার, এখান থেকে আইএনজি করা হয়েছে, ডাম্প থেকে করা হয়েছে ডাম্পিং, আর উপরে দেখুন অপশনটিতে করা আছে হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস। সুতরাং আমরা দ্বিতীয় অপশনটা এইরকমভাবেই বানাতে পারি, সেটা হচ্ছে ডাম্পিং হিউজ কোয়ান্টিটিস অফ ওয়েস্ট। চলুন এবার আমরা তৃতীয় অপশনটি খোঁজার চেষ্টা করি। দ্য সিটি অফ ঢাকা ডিসচার্জেস অ্যাবাউট 4,500 tons of solid waste every day and most of it is directly released into the বুড়িগঙ্গা। এই লাইনটির অর্থটি হচ্ছে দ্য সিটি অফ ঢাকা, ঢাকা সিটি ডিসচার্জেস অর্থাৎ নির্গমন করে অ্যাবাউট 4,500 tons of solid waste, অর্থাৎ 4,500 টন সলিড ওয়েস্ট এটা ডিসচার্জ করে। ডিসচার্জ ডাম্প একই কথা বা থ্রো একই কথা প্রত্যেক দিন। সুতরাং এই অপশনটাও আমরা এখান থেকে লিখতে পারি, সেটা হচ্ছে ডিসচার্জিং অ্যাবাউট 4,500 tons অফ সলিড ওয়েস্ট এভরিডে। আমরা যদি ওয়েস্ট পর্যন্ত দিই তাহলেও হবে, তাহলে অপশনটি দাঁড়ালো ডিসচার্জিং অ্যাবাউট 4,500 tons অফ সলিড ওয়েস্ট। চলুন পরের অপশনটিতে যাওয়া যাক। According to the Department of Environment, DOE, 20,000 tons of tannery waste, including some highly toxic materials, are released into the river every day. অর্থাৎ ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট পরিবেশ বিভাগের মতে 20,000 টন ট্যানারি ওয়েস্ট
ইনক্লুডিং সাম হাইলি টক্সিক ম্যাটেরিয়ালস, তার সাথে অন্তর্ভুক্ত রয়েছে অনেক হাইলি মানে খুবই বিষাক্ত রাসায়নিক দ্রব্যাদি আর রিলিজড ইনটু দ্য রিভার এভরিডে। সেগুলো প্রত্যেক দিন নদীতে সেগুলো রিলিজড হচ্ছে, অর্থাৎ সেগুলো যে জমা হচ্ছে বা মুক্তি পাচ্ছে হলো নদীতে। যে এখান থেকে এই শব্দটাকে ধার নিয়ে আমরা এখান থেকে দেখতে পারি রিলিজিং 20,000 টনস অফ ট্যানারি ওয়েস্ট। তাহলে আমাদের আরেকটি অপশন হয়ে গেল। এরপরে দেখুন ইনক্লুডিং সাম হাইলি টক্সিক ম্যাটেরিয়ালস, এটাও আমরা লিখতে পারি। তাহলে আমাদেরকে এখানে ওই আগের মতো একটি শব্দ, সেটা হতে পারে ডাম্পিং, সেটা হতে পারে ডিসচার্জিং, সেটা হতে পারে রিলিজিং, অথবা আমরা এখানে থ্রোয়িংও বলতে পারি। অর্থাৎ একই শব্দ বারবার ব্যবহার করলে সেটা শুনতে খারাপ লাগে। আপনারা যদি একই শব্দ বারবার ব্যবহার করেন তাহলে যে ভুল হবে সেটা না, কিন্তু একই শব্দ বারবার ব্যবহার করলে আপনার ইংরেজির দক্ষতাটা সেটা প্রকাশ পায় না। সেজন্য আমরা এখান থেকে একটা শব্দ নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে থ্রোয়িং, কারণ থ্রোয়িংটা আমরা আগে ব্যবহার করিনি। তাহলে আমরা এখানে বলতে পারি থ্রোয়িং সাম হাইলি টক্সিক ম্যাটেরিয়ালস, অথবা আমরা সামটাকে বাদ দিয়ে ভেবে বলতে পারি থ্রোয়িং হাইলি টক্সিক ম্যাটেরিয়ালস। এরপরে আর স্পষ্টত কোনো কারণ উল্লেখ করা হয়নি যে কারণে বুড়িগঙ্গা দূষিত হয়, তবে 9টা আপনার এক্সপোর্ট প্রসেসিং জোনের কথা বলা আছে, অর্থাৎ ইন্ডাস্ট্রির কথা বলা আছে, শিল্প কারখানার কথা বলা আছে। শিল্প কারখানা থেকে নিঃসন্দেহে শিল্প বর্জ্য সেগুলো নদীতে যেয়ে মিশে এবং এর মাধ্যমে বুড়িগঙ্গা দূষিত হয়। সুতরাং এখান থেকে এই অপশনটিকে আমরা লিখতে পারি যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি থ্রোয়িং অথবা ডিসচার্জিং অথবা ডাম্পিং, যে কোনো একটা দিলেই হবে। তাহলে থ্রোয়িং যেহেতু আগেরটাতে বললাম, সেহেতু আমরা এখানে রিলিজিং অথবা ডাম্পিং এরকম একটা অপশন নিয়ে আসতে পারি। তাহলে বলছি ডাম্পিং হিউজ অ্যামাউন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। তাহলে আমাদের সবগুলো অপশনই, 6টা অপশনই আমাদের আইএনজি দিয়ে করা সম্ভব হলো, তাই আমরা আইএনজি দিয়েই করলাম। এরপরে আরও বাকি রয়ে গেল 2+ ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে একটি ভিডিও আর নাউন ফ্রেজ দিয়ে আরেকটি ভিডিও। এই দুটি ভিডিও আমি আপনাদের জন্য করব। এছাড়াও আরেকটি করব যেখানে মোটামুটি অন্যান্যগুলোর মিশ্রণ থাকবে, অর্থাৎ একই ধরনের না হয়ে সবগুলোর মিশ্রণে আমরা কীভাবে করে করতে পারি সেটার উপর একটি করব। পরিশেষে দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। ভালো থাকুন।